তোমার কি হয়? বলে আব্দুল ওয়াহাব জৌহরি আমার বন্ধু হয়। এত রাত্রে আব্দুল ওয়াহাব জৌহরি ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যাবে না। প্রায় 12টা পার হয়ে গেছে। এত রাত্রে আব্দুল ওয়াহাব জৌহরির ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যেহেতু উনি রাষ্ট্রের কাজে সারাদিন ব্যস্ত থাকে। আল্লাহর লীলা বোঝা যায় না। রাষ্ট্রের কাজে এতই ব্যস্ত ছিলেন তিনি, ওই সময় তিনি ঘুম আসেন নাই। দারোয়ান ভিতরে ঢুকতে দেয় না। আব্দুল মুত্তালিব ডাক দা কয়, আরে বেটা আমার নামটা যাইয়া ক। টেরা আছে না কিছু লোক, টেরা চেনেননি? টেরা বেড়া দারোয়ানটা জম্মের গাউরা 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 চেনেননি আপনারা? কে ছেলেটার বাইরে কথা কয় না? গাউরা চেনেন না? গাউরা গার টেরা, এইটার টেরার সোজা হয় না। তো কথা বলতে বলতে আওয়াজটা একটু বড় হয়ে গেছে। কথাটা যাইয়া আব্দুল ওয়াহাব জৌহরির কানে ঢুকছে। উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এবার আমি একটা প্রশ্ন করি, আমার দিনের নবী কি গরিব আছিল? হ্যাঁ, গরিব আছিল? আমার নবী গরিব ছিল না। এখন অনেকেরা মজা করে খালি ওয়াজ করে, দিনের নবী গরিব নবী। আমার নবী গরিব ছিলেন না, কিন্তু নবীর যা ছিল সব ইসলামের জন্য ক্ষয় করে দিছে। গরিবী জিন্দিগি রাসূল ভালোবাসতেন, এই জন্য। নবী আমার গরিব ছিলেন না। আব্দুল ওয়াহাব জৌহরি নবীজির নানা। আব্দুল ওয়াহাব জৌহরি তিনি হলেন ইয়াসরাব নগরের গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান মদিনার প্রেসিডেন্ট, নবীজির নানা। আর নবীজির দাদা মক্কা নগরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইবেন না? প্রেসিডেন্টের নাতি আবার কেমন করে গরিব হয় আমার তো বুঝে আসে না। আব্দুল ওয়াহাব জৌহরি মানে কেরে দারোয়ান, কি হইছে এখানে এত গ্যাঞ্জাম কেন? বলে বিদেশি এক লোক আপনারে চাইতে আছে, ঢুকতে দেই না, এই জন্য ঢোকার জন্য গ্যাঞ্জাম করতেছে। জিগা নাম কি তার? বলে তার নাম আব্দুল মুত্তালিব। কোন জায়গার আব্দুল মুত্তালিব? তিনি হলেন মক্কা নগরের আব্দুল মুত্তালিব। আরে মক্কা নগরের আমার বন্ধু, তাড়াতাড়ি ঢুকতে দে, ঢুকতে দে। সুবহানাল্লাহ, ঢুকে গেছে গা বন্ধু। কে বন্ধু? বহুদিন পরে দেখা হয়ে গেছে। বন্ধুর লগে সারা রাত বইয়া কথা কই। বন্ধু রে, এত মানুষ তোমার সঙ্গে। বলে মানুষ থাকবে না, আমি না। মক্কা নগরের প্রেসিডেন্ট তুমি, হইলে মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের লগে কি মানুষ থাকে না? ইয়ো আমার লগে আছে, কই ওইটা কেটা? ওইটা ওই হেইটা নজরটা হেইটা দেখছে, এই জায়গাত গেছে। সবারই নজরে, মহিলাকে নজর হেইটার উপরে যায়। আব্দুল ওয়াহাব জৌহরি এরও নজর ওইটার উপরে গেছে। ওইটা কেটা? খাজা আব্দুল্লাহর উপরে। ওইদিকে সবার নজর এই দিকে খাজা আব্দুল্লাহর উপরে। যত মহিলারা আছে সব আব্দুল্লাহর উপরে। আজকে মদিনার প্রেসিডেন্ট আব্দুল ওয়াহাব জৌহরির নজর ওইটার দিকে। কি রে বন্ধু, ওইটা কে রে বন্ধু? ডাক দিয়া বলে, বন্ধু ওইটা আমার পুত্র সন্তান খাজা আব্দুল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ, তোমার সন্তান দেখতে কত সুন্দর, কত সুন্দর দেখতে, কত সুন্দর। বলে দেখে, বলে কত সুন্দর আপনি দেখেন। বলে আমি দেখতে পাইতেছি তার পেশানিতে কপালের মধ্যে একটা নূর চমকায়, ওই নূরের আলোতে মুখখানা নূরে নূরান্বিত হয়ে যায়। তাই তুই আবার পছন্দ হয়ে গেছে। অনেক কথাবার্তা, কথা বলতে বলতে ডেকে বলে, বন্ধু রে, ছেলে মেয়ে আপনার কয়জন? বলে আমার 10টা ছেলে। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ। তো খাজা আব্দুল্লাহ তার ছেলেকে নিয়ে তেজারাতে যাচ্ছে। তেজারাত বোঝেন? ব্যবসা। ব্যবসার জন্যে মদিনার দিকে যাচ্ছে। পথিমধ্যে মদিনা পাওয়ার আগে
জায়গাটার নাম আবওয়াবা। এরকম একটা কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুজুরের দাদা আব্দুল মুতালিব তার ব্যবসা করার জন্যে তার কুচুরের ভিতরে অনেক টাকা ছিল। বর্তমান এই যুগের হিসাবে কয়েক কোটি টাকা তার কাছে ছিল। ঠিক চিন্তা করতেছে এত রাত্রে সামনে আর আগাবো না, যদি আগাই পথিমধ্যে আমাদের এই টাকা পয়সা লুট হয়ে যেতে পারে। পিতা পুত্র কথা বলতেছে, লগে আরো লোক আছে। খাজা আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান কি করবেন তাহলে? বলে এখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, দেখি বন্ধুর বাড়িটা খুঁজা পাই কিনা। ভালো করে শুনেন। কিন্তু যেই দিন মক্কানগর থেকে খাজা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব রওনা হবে, সেই দিন সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে। সে ঘটনাটা না বললে হয় না। আমার দিনের নবীর আব্বা রাস্তা দিয়া যাচ্ছে, পথিমধ্যে রাস্তার দুই পাশে যাদের বাড়ি ছিল, সেই বাড়িতে শেয়ানা বড় বড় মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত, সবাই ডাকে আই ওইদিকে। ইতিহাস প্রমাণ করতেছে, আগে এখন আছে কিনা আমি জানি না, এখন তো একটু অন্যরকম হয়ে গেছে। আজকের থেকে 20 বছর আগে, 25 বছর আগে ছেলে যদি একটা বিয়ে জন্য মেয়ে দেখতে আসে, কোনো এক মেয়ে বাড়িকে টার্গেট করেছে, এই বাড়িতে মেয়ে দেখতে যাবো, আরো 2-4 বাড়ি রেহারা আমরা চাইয়া থাকে, কলে খালি বাইরে লিয়ে খালি ধরে এলাম। আছে কিনা? ফোলাটা দেখতে পছন্দ হয়ে গেছে, কোন বাড়ির যায়, ওই বাড়িতে যাইতেছে। হ্যাঁ মাইয়া দা তরিকার, হেই মাইয়া, এটা কি বাড়ি হইলো নাকি, এটা মাইয়া হইলো নাকি? মাইয়া নিলে আমারটা তো নিবে। হিংসা, হিংসা, খালি বাইরে লিয়ে খালি আল্লাহ 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 রে, খালি বাইরে লিয়ে খালি ধরে এলাম, টাকা যা লাগে দিয়ে এলাম। আছে কিনা? এরকম হয়েছে কিনা? আমি 94-তে বিবাহ করেছি, 96-তে বিক্রমপুর ওয়াজ করতে গেছি। বিক্রমপুর চেনেননি আপনারা? কথা কয় না। বিক্রমপুরে চেনেননি? মুন্সিগঞ্জ থানা জেলা, এইটা ঢাকার পশ্চিমে। এই পদ্মা নদীর এই পারে মুন্সিগঞ্জ, ওই পারে হলো আমাদের মাদারীপুর থানা জেলা, তারপরে ফরিদপুর, তার এই একটু এই দিকে হলো শরীয়তপুর, এরপরে হলো গোপালগঞ্জ। আমাদের জেলাটা, ফরিদপুর জেলাটা ভাঙ্গা 5টা জেলা হয়েছে। এখন ওইখানে ওয়াজ করতে আসছিলাম, তা আমার আব্বা হুজুরের কাছে ওয়াজ শুনে প্রস্তাব দিয়ে লাইছে, হুজুর এই ফোলাটা বিয়া করাইছেন নি? বাবা এবার একটু চালাকি করছে, কোনো কথা কয় না, কথা কয় না। কয় হুজুর আমার একটা মাইয়া আছে। হুজুর ওয়াজ শুনে তো পাগল হয়ে গেছে, হুজুর কয়েকটা গজল কইছি, গজলে কাম সারা হয়ে গেছে। তো রাত্রে শুয়ে রয়েছি, আব্বা ওয়াজ করতেছে 12টার দিকে, আমি শুয়ে রয়েছি। সাইয়াদি মাত্র সুমু, আমার খাদেম আমার পাশে বসা, সাইয়াদি দরজা টকটক করে, রে দরজা টকটক করে, খাদেম দিছে খুললা। সাইয়াদি মাশাল্লাহ সুরুষি রূপসী 3টাই আজির। কিরে এত রাইতে এনে কিরে? কয় হুজুর আইসি, লগে একটা খাতা আনছে, একটা কলম আনছে। কয় হুজুর ওই যে কয়েকটা গজল গাইছে, এটি আমার একটু লেখা দেন। আমি এত রাইতে গজল লেখিন, আপনারা বাইরে তাড়াতাড়ি। ইনশাল্লাহ কথা বাড়াবাড়ি করতে করতে খাদেম, আমি হুইয়া রয়েছি কি মুরা দিয়া, ওটা খাদেমরা কইতেছে হুজুর বিয়া করছে নাকি। কথাটা এই জন্য বলতেছি, বিয়ের উপযুক্ত সন্তান এবং বিয়ের উপযুক্ত মেয়ে হলে এরকম ঘটনা ঘটতেই পারে, ঠিক না? হযরতে খাজা আব্দুল্লাহ বিয়ের উপযুক্ত, একেবারে উপযুক্ত সময় যাচ্ছে, আর দুই পাশের বাড়ির মেয়ে, যেই বাড়িতে মেয়ে আছে সবাই দাঁড়ায় থাকে, আর আব্দুল্লাহরে ডাকে, আব্দুল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ। আব্দুল্লাহ কয় আই হেট ইউ, আই হেট ইউ। চিন্তা করছেন নি? সামনে যাইতে যাইতে একটা ভদ্র মহিলা ধরা খেয়ে গেছে। জীবনীতে আসে এই মহিলাটার নাম হলো কাহেনা। কি নাম? নাম কি? কাহেনা। আগের যুগের নাম বোঝেন না, সাইজ বাইজ নাই। আগের মায়াগো নাম থাকতো জলেকা, জরিনা, তারপরে খোদেজা, খাদিজাও না খোদেজা, তারপরে ফতেমা, তারপরে আরো কিছু নাম, কি মাজু বিবি, সাজু বিবি, আছিল কিনা এরকম? আপনাদের দেশে আছে কিনা? আরো 50 বছর আগের কথা লন,
বুড়া মহিলা যারা এরকম ধরনের নাম এখনো আছে কি নাই? তো ওই যুগের এক মহিলা, নাম তার কাহেনা, কিন্তু কাহেনা হইলে কি হবো, মহিলার খুব হ্যাডম আছে, হ্যাডম বোঝেননি, পাওয়ার আছে, ইলম আছে, এলেম আছে। তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। কাহেনা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, ইঞ্জিল কিতাবের হাফেজ ছিলেন, জাবুর কিতাবের হাফেজ ছিলেন। এই কাহেনা বুঝতে পারছে, জ্ঞানী গুণী মেয়ে, এই কাহেনা বুঝতে পেরেছে, তাওরাত কিতাবে দেখেছে যে আখিরি জামানায় একেবারে সময় এসে গেছে, এই সময় একজন রসুল, আখিরি রসুল, শেষ নবী দুনিয়ায় আসবে। এটা বুঝা পালাইছে। সে ওই তাওরাত কিতাবের ইবারতের সাথে বর্তমান সময়টার একটু মিলাইলেন। যিনি ছিলেন একজন দার্শনিক, বড় আলেমা। এই মহিলা দেখতেছে হাজরতে খাজা আব্দুল্লাহ এখান দিয়া যায়, আব্দুল্লাহরে ডাক দেখায়। আব্দুল্লাহরে জীবনে কোনো পুরুষরা ডাকে নাই, আজকে ডাকতেছে, আব্দুল্লাহ এদিকে একটু আসো। আলেম মানুষ, আব্দুল্লাহ কি না যাইয়া পারে? তারপর আব্দুল্লাহ বলতেছে, এখন সময় নাই, আসার সময় দেখা করব, এই পথে যাচ্ছি, এই পথ দিয়া যখন আসবো তোমার সাথে দেখা হবে। রওনা তো হয়েই গেছে, বাপ বেটা এই রাস্তা দিয়া রওনা হয়ে গেছে ব্যবসার জন্য। যাইতে যাইতে আসার সময় সেই মদিনাতন ব্যবসা করে আইলেছেন এই রাস্তা দিয়া। যাইতে 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 একেবারে রাত হয়ে গেছে গা, মক্কায় মদিনার প্রায় কাছাকাছি, রাত গভীর। এই আব্দুল্লাহ সামনের দিকে আর কদম বাড়ানো যাবে না, অর্থ, নগদ অর্থ আমার সঙ্গে আছে, অনেক টাকা আছে, লুট হয়ে যাইতে পারে। কি করবেন গো আব্বা, কি করবেন বলেন? এই কাছাকাছি আমার এক বন্ধুর বাড়ি আছে, চলো ওই বন্ধুর বাড়িটা খুঁজিয়া আজকে রাত্রিটা বন্ধুর বাড়িতে থাকিয়া যাই। খুঁজে খুঁজে বন্ধুর বাড়ি বের করে ফেললেন অল্প সময়ের মধ্যে। দরজার কিনারে, গেটের কিনারে গেলেন, যাইয়া ডাক দিয়ে বললেন, কে রে, গেট খোলো। টক টক আওয়াজ করে, এরকম আওয়াজ করে, কে কে তুমি, কে, একটু বাহিরে আসো। দারোয়ান তো বাহিরে আইসা বলছে, আইসা ডাক দিয়ে বলে, কি হয়েছে মিয়া এত রাইতে? বলে, দরজা খোল। এইটা কার বাড়ি, তোমার কার বাড়ির দরকার? বলে, আমি আসছি আমার বন্ধু হযরতে আব্দুল ওয়াহাব জৌহরীর বাড়ি। ঠিক জায়গায় আইছো। আব্দুল ওয়াহাব জৌহরী তোমার কি হয়? বলে, আব্দুল ওয়াহাব জৌহরী আমার বন্ধু হয়। এত রাত্রে আব্দুল ওয়াহাব জৌহরী ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যাবে না। প্রায় 12টা পার হয়ে গেছে। এত রাত্রে আব্দুল ওয়াহাব জৌহরীর ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যেহেতু উনি রাষ্ট্রের কাজে সারাদিন ব্যস্ত থাকে। আল্লাহর লীলা বোঝা যায় না, রাষ্ট্রের কাজে এতই ব্যস্ত ছিলেন তিনি, ওই সময় তিনি ঘুম আসেন নাই। দারোয়ান ভিতরে ঢুকতে দেয় না। আব্দুল মুত্তালিব ডাক দা, কয়, আরে বেটা আমার নামটা যাইয়া ক। তেরা আছে না কিছু লোক, তেরা চেনেননি? তেরা বেড়া। দারোয়ানটা জম্মের গাউরা 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 চেনেননি আপনারা? কে ছেলেটার বাইরে কথা কয় না? গাউরা চেনেন না? গাউরা, গার তেরা, এইটার তেরার সোজা হয় না। তো কথা বলতে বলতে আওয়াজটা একটু বড় হয়ে গেছে। কথাটা যাইয়া আব্দুল ওয়াহাব জৌহরীর কানে ঢুকছে। উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এবার আমি একটা প্রশ্ন করি, আমার দিনের নবী কি গরিব আছিল? হ্যাঁ, গরিব আছিল? আমার নবী গরিব ছিল না। এখন অনেকেরা মজা করে খালি ওয়াজ করে, দিনের নবী গরিব নবী। আমার নবী গরিব ছিলেন না, কিন্তু নবীর যা ছিল সব ইসলামের জন্য ক্ষয় করে দিছে। গরিবী জিন্দিগি রসুল ভালোবাসতেন, এই জন্য। নবী আমার গরিব ছিলেন না। আব্দুল ওয়াহাব জৌহরী নবীজির নানা। আব্দুল ওয়াহাব জৌহরী তিনি হলেন ইয়াসরাব নগরের গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান মদিনার প্রেসিডেন্ট, নবীজির নানা। আর নবীজির দাদা মক্কা নগরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইবেন না? প্রেসিডেন্টের নাতি আবার কেমন করে গরিব হয় আমার তো বুঝে আসে না।
বলে বিদেশি এক লোক আপনারে চাইতে আসে, ঢুকতে দেই না, এই জন্য ঢোকার জন্য গ্যাঞ্জাম করতেছে। জিগা নাম কি তার? বলে তার নাম আব্দুল মুত্তালিব। কোন জায়গার আব্দুল মুত্তালিব? তিনি হলেন মক্কা নগরের আব্দুল মুত্তালিব। আরে মক্কা নগরের আমার বন্ধু, তাড়াতাড়ি ঢুকতে দে, ঢুকতে দে। সুবহানাল্লাহ, ঢুকে গেছে গা বন্ধু। কে বন্ধু? বহুদিন পরে দেখা হয়ে গেছে। বন্ধুর লগে সারা রাত বইয়া কথা কই। বন্ধু রে, এত মানুষ তোমার সঙ্গে, বলে মানুষ থাকবে না আমি না। মক্কা নগরের প্রেসিডেন্ট তুমি হইলে মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের লগে কি মানুষ থাকে না? ইয়ো আমার লগে আছে, কয় ওইটা কেটা? ওইটা ওইটা নজরটা হেইটা দেখছে, এই জায়গার গেছে সবারই নজরে, মহিলাকে নজর হেইটার উপরে যায়। আব্দুল ওহাব জৌহরি এরও নজর ওইটার উপরে গেছে। ওইটা কেটা? খাজা আব্দুল্লাহর উপরে। ওইদিকে সবার নজর এই দিকে খাজা আব্দুল্লাহর উপরে। যত মহিলারা আছে সব আব্দুল্লাহর উপরে। আজকে মদিনার প্রেসিডেন্ট আব্দুল ওহাব জৌহরির নজর ওইটার দিকে। কি রে বন্ধু, ওইটা কে রে বন্ধু? ডাক দিয়া বলে বন্ধু ওইটা আমার পুত্র সন্তান খাজা আব্দুল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ, তোমার সন্তান দেখতে কত সুন্দর, কত সুন্দর দেখতে, কত সুন্দর। বলে দেখে বলে কত সুন্দর আপনি দেখেন। বলে আমি দেখতে পাইতেছি তার পেশানিতে কপালের মধ্যে একটা নূর চমকাই, ওই নূরের আলোতে মুখখানা নূরে নূরান্বিত হয়ে যায়। তাই তো আবার পছন্দ হয়ে গেছে। অনেক কথাবার্তা, কথা বলতে বলতে ডেকে বলে বন্ধু রে, ছেলে মেয়ে আপনার কয়জন? বলে আমার 10টা ছেলে। কেডা কয়? আব্দুল মুত্তালিব। বলে তোমার কয়জন? বলে একটাই মাইয়া। কয়টা মাইয়া? একটা মাইয়া। এমনি কথা বলতে বলতে কথা বের হয়ে যায়। বন্ধু রে, আল্লাহ পাক আমার একটা মেয়ে দিয়েছে, নাম হলো আমিনা। বন্ধু ছেলে তো বড় হয়ে গেছে, একটা মাইয়া মানুষের দরকার। ছেলেটারে বিয়ে পড়াইতে হবে, একটা উপযুক্ত মেয়ে যদি পাইতাম। বন্ধু তোমার মেয়েটা একটু দেখি। রাত্রিবেলা শেষ হয়ে যায়, বন্ধুর মেয়েটা নিয়ে দেখাবার জন্যে একটু বের করে নিয়ে আসলেন। আমিনার দেখে খাজা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব ডাক দেখো, বলছু খুদার কসম করিয়া বলি, রাত্রিবেলা তোমার মেয়েটার আমি কয়েকবার স্বপ্নে দেখেছি। বলদু রে, এত মানুষ লইয়া তুমি আমার বাড়িতে ঢুকলাম, আমি কোন যুবক ছেলেদের দিকে আঙ্গুল উঁচা করে বলি নাই ওই যুবকটাকে, ওই যুবকটাকে। বারবার আঙ্গুলটা তোমার ছেলের দিকে আমি উঠাইলাম। কেন উঠাইলাম? আমি কয়েকবার ইতিমধ্যে তোমার সন্তান আব্দুল্লাহরে স্বপ্নে দেখেছি। আল্লাহ পাকের কি একটা মেহেরবানি, আল্লাহর লীলা বোঝা বড় দায়। তাইলে কি বললো, তোমার ছেলের জন্য কি আমার মেয়ে বরাদ্দ করেছে আল্লাহ? বন্ধুরে, আমার মনে হয় তোমার স্বপ্ন আমার স্বপ্ন একই স্বপ্ন। আমার মনে হয় আমার আব্দুল্লাহর জন্য তোমার আমিনারে মঞ্জুর করেছে। লম্বা কথা। ওই রাত্রিবেলায় হযরতে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সঙ্গে শুভ বিবাহ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রিবেলা শুভ বিবাহ হয়ে গেল। তেজারত করিয়া এবার ফেরার পথে হযরতে খাজা আব্দুল্লাহ বউ বাড়িতে রাখিয়া তিনি দেশের দিকে যায়। ওই পথ দিয়া যায়, বাবাই যায় আগে, পিছে পিছে খাজা আব্দুল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, আমি না যাবার বেলা ওয়াদা করেছিলাম কাহেনার সঙ্গে যাবার বেলা দেখা করব। কাহেনার বাড়ির দিকে খাজা আব্দুল্লাহ যায়, আর খাজা আব্দুল্লাহ বলে, কাহেনা দরজা খোলো, কাহেনা তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম যাবার বেলা দেখা করব, কি কারণে তুমি আমারে ডাকছো? কাহেনা দরজা খুললেন। দরজা খুলিয়াম আমার দিনের নবীর আব্বা হযরতি খাজা আব্দুল্লাহরে দেখতেছে। খাজা আব্দুল্লাহরে ডাক দেখো, এই আব্দুল্লাহ যাও, তোমারে আমার দরকার নাই।
আমি যেই আব্দুল্লাহরে চাইছিলাম সেই আব্দুল্লাহ তুমি না। হ্যাঁ, কয় কি আমি সেই আব্দুল্লাহ না, আমি যেই আব্দুল্লাহরে চাইছিলাম ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল, তোমার ভিতরে সেই তো নূর নাই। তবে আমি তোমার কাছে জানতে চাই আব্দুল্লাহ রে, তুমি কি এই 2-1 দিনের মধ্যে কোনো নারীর সোহবতে ছিলে কি? বলে আমি গেল রাত্রে আমি বিয়ে করে ফেলে দিয়েছি। খাজা আব্দুল্লাহ রে, তুমি মনে করেছিলে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি? না না, আমি তোমার জন্য পাগল হই নাই, তোমার এই পেছানিতে নূরে মুহাম্মাদি চমকাইতে ছিল। আমি চাইছিলাম ওই নূরটারে পেটে ধারণ করতে, আমি চাইছিলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আম্মা হয়ে যাইতে। আল্লাহু আকবার। ভাইরা, এখানে আরো মধুর কথা আছে, আমি ওইদিকে যাব না। সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা আমার এই বইটার মধ্যে আছে, যাবার বেলা নিয়ে যাবেন। 100 টাকা হাদিয়া, 127 পৃষ্ঠা আছে এর ভিতরে। রসুল কোনো দিক দিয়ে আপনার আমার মতো মানা, এত সুন্দর ভাষায় আমি চেষ্টা করছি 100-র উপরে কিতাব এক জায়গায় করে বইটা লিখছি, যাবার বেলা নিয়ে যাবেন। আর তরিকার সম্পর্কে যারা জানতে চান, আমি অনেক কথাই তরিকার সম্পর্কে লিখেছি। বইটার নাম দিয়েছি মারেফাত দর্পণ, দাম হাদিয়া মাত্র 50 টাকা। এই টাকাটা আমার মাদ্রাসায় কাজে লাগে, একটা সুন্নি মাদ্রাসা। আর এইটা 100 টাকা হাদিয়া। অল্প বই ছাপাইছি, অনেক কষ্ট আমার গিয়েছে। মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদ শব্দের অর্থ কি এবং তাফসির বড় বড় কিতাব দ্বারা 100 কিতাব এক জায়গায় করে তার কিতাবটা আমি লিখেছি। আপনি পড়বেন, যা জীবনে শোনেন নাই জানেন নাই রসুল সম্পর্কে, এটা সম্পর্কে এখানে আছে। আমার ওই খাদেম আছে, এখানে নিয়ে যাবেন যাবার বেলা। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হতে চেয়েছিলাম, কাহিনা বলে আপনি চলে যান। আব্দুল্লাহ চলে আসলেন। এখন আব্দুল্লাহ কিছুদিন পরে বউ আনতে হয় না, এটা কি কয়, চলন আনতে হয় নাকি? কথা কয় না, আপনার দেশে কি কয়, বউ আনতে হয় না? বউ লয়ে এসে শ্বশুরের বাড়ি, অর্থাৎ মদিনার থেকে মক্কায় আসলেন। সোজা হিসাব, মক্কায় থাকলেন। আমার দিনের নবী আম্মা জান মা আমেনার শেকম মোবারকে চলে গেছে। এখন এই দিনের নবী আম্মা জানের পেটের মধ্যে বড় হইতে আছে। এখানে বড়ই হয় না ছোটই হয় না কি হয়, ইতিহাস আমি যা খুঁজলাম, আমি যা চাইলাম, যা বুঝতে চাইলাম, আমরা মায়ের পেটে যখন ছিলাম বড় হই, মাস যায় আস্তে আস্তে বড় হয়। আমি এইটার কোনো কিছু তথ্য আজ পর্যন্ত পাইলাম না। এইটা কি পেটের মধ্যে বড় হয় না ছোট হয় না কি হয়, এইটার তথ্যটা আমি আজ পর্যন্ত পাইলাম না। ভাইরা আমার, আরেকটু বলবো কি, আমি বলবো, শোনেন তাহলে। এখন মা আমিনা বলতেছে, আমার পেটে যে সন্তান আসছে আমি যে কনসেপ্ট করেছি আমি বুঝতে পারি না। কিন্তু খাজা আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কিভাবে বিদায় হলো এটা আবার একটা আলাদা ইতিহাস। খাজা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার পেটে বাচ্চা। আমি তখনই বুঝতে পেরেছি যখন আমার স্বামীর যখন দুনিয়ায় নাই, এ কথাটা যখন আমার স্মরণ হইতো তখন আমার কলিজায় ব্যথা পাইতাম। আমি আমার স্বামীর এই ব্যথাটাকে হালকা করার জন্যে আমি আমার শ্বশুর বাড়ির থেকে মদিনায় স্বামীর কবরের কাছে যাইতাম। ওখানে যে কিছুক্ষণ কান্নাকাটি করতাম, দাঁড়ায় থাকতাম, আমার মনটা হালকা হয়ে যেত। মক্কার থেকে মদিনায় যাইতাম, স্বামীর কবরের কিনারে দাঁড়াইয়া আমি একটু জিয়ারত করতাম, আবার চলে আসতাম, আবার যাইতাম আর আসতাম। আসা যাওয়ার মাঝে মক্কা টু মদিনার মাঝপথের মধ্যে এইরকম বড় বড় পাথরগুলি আমার পায়ের তলায় যখন পড়তো, আমি দেখতাম পাথরের টুকরাগুলি মোমের মতো পায়ের তলে গলিয়া যাইতেছে। আমি তখন বুঝতে পেরেছি আমি আবেনার জন্য একটা কিছু হয়ে গেছে। এমনই আকাশ থেকে ভাসিয়া ভাসিয়া একটা আওয়াজ এসে গেল, ওহে আমিনা, থাকিও হুঁশিয়ার, তোমার গর্ভে স্থান লইছে 1,24,000 নবী ও রসুলদের সরদার। আমি বুঝতে পেরেছি, তখন বুঝতে পেরেছি আমার পেটের মধ্যেই
নূরে মোহাম্মদী এসে গেছে। অনেক লম্বা ইতিহাস ভাইয়েরা। এইভাবে যাইতে যাইতে সময় একেবারে নিকটবর্তী। আমার দিনের নবীর আম্মা তার আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুঠিরের মধ্যে ওই দিন শোয়াম। রাত্রি তখন 12টা-1টা বাজে। হযরতে খাজা আব্দুল্লাহর আব্বা হইলেন হযরতে আব্দুল মুতালিব। তিনি হইলেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তিনি বলেন, আমি কাবার বাইতুল্লাহর কিনারায় শোয়াছিলাম। আমি দেখি রাত্রিবেলা ঘুমাইয়াছিলাম। ঠিক রাত্র যখন 1টা-1.5টা বাজিয়া যায়, আমার চোখ খুলিয়া যায়। আমার চোখটা তখন আকাশের দিকে গেল। আমি চাইয়া দেখি আকাশের ভিতরে লক্ষ কোটি কোটি তারকাগুলি মনে হয় জমিনের দিকে আস্তে আস্তে নামিয়ে আসতেছে। আমি আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলাম, হায় রে হায়, এমন কেন? এমন তো কোনোদিন আমি দেখি নাই। আজকে কেন এরকম হইতেছে? আকাশের থেকে এইভাবে কেন লক্ষ কোটি কোটি তারকা কেন জমিনের দিকে নেমে আসতেছে? আবার আমি তাকায় দেখি কাবা বাইতুল্লাহ খানা আমার আব্দুল্লাহর কুঠিরের দিকে কাইট হইয়া রইছে। এমন তো কোনোদিন আমি দেখি নাই। আমি চিন্তা করতে লাগলাম কি হয়েছে, না জানি কি হয়েছে। এমন সময় আমি আবার একটু পরে একটা আওয়াজ শুনতে পাইলাম। মনে হয় 3 থেকে 4 জন মহিলা ওইখান দিয়া যাইতে আছে আর বলতেছে, আয় জলদি আয়, তাড়াতাড়ি আয়, ফর্সা হয়ে যাবে কিন্তু। পথ চলতে চলতে তাড়াতাড়ি চল, আমিনার বাড়ি চলে যাই। এমন একজন সন্তান আমিন আজকে প্রসব করবে, যার সৃষ্টি না করলে আল্লাহ পাক কিচ্ছুই সৃষ্টি করতেন না। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না। লাউলা কালা মা খালাকতুল জান্নাহ, আল্লাহ তারে সৃষ্টি না করলে জান্নাত বানাইতেন না। লাউলা কালা মা খালাকতুন নার, আল্লাহ তারে না বানাইলে জাহান্নাম বানাইতেন না। এক কথাই লাউলা কালা মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কিচ্ছু বানাইতেন না। এই নবীরে যদি আল্লাহ না বানাইতেন, আজকে সেই নবী দুনিয়ায় তাশরীফ আনবে। সেই নবী চল, জলদি চল, আমিনার কাছে চল তাড়াতাড়ি। তখনই আব্দুল মুতালিব বলে, আমি বুঝতে পেরেছি। আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা কিছু আজকে হয়ে যাবে। এই দিক দিয়া আব্দুল্লাহ হেঁটে হেঁটে আসতেছে। ওই দিক দিয়া হযরতে মা আমিনার ঘরের মধ্যে 4 জন মহিলা ঢুকে গেছে। কিতাবের মধ্যে আসে 3 জন, আরেক কিতাবের মধ্যে আসে 4 জন। একজন হইলে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলো মা মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হইলো মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আসে এই 3 জন যখন ঢুকিয়া পড়লেন মা আমিনার ঘরের ভিতরে, আমিনার ঘরের ভিতরে ঢুকিয়া আমিনার শিওরে বালিশের কিনারে তারা 2-3 জন দাঁড়াইয়া গেলেন। হযরতে আমিনা ডাক দিয়া বলেন, আমি তখন চক্ষু মেলিয়াম, আমি যখন মা হাওয়ারে দেখতেছিলাম, আমি যখন মা মরিয়ামরে দেখতেছিলাম, আমি যখন মা আসিয়ারে দেখতেছিলাম, আমি তখন একটু ভয় পাইতে লাগলাম। এত বড় লম্বা মহিলা মানুষ করতে গাইল, কারণ ভিতরে তো যুগ